সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব পাঠদান না করেই বেতন তুলছেন ইউপি চেয়ারম্যান। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাঠদান না করে বেতন তুলছেন ইউপি চেয়ারম্যান। সিরাজগঞ্জের তারাশে দেশিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাকের বিরুদ্ধে গুর পিপুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। 2004 খ্রিস্টাব্দ থেকে তিনি বেতন ভাতা উত্তোলন করে আসছেন, কিন্তু এই দীর্ঘ সময়ে তিনি পাঠদানে অংশ নেয়নি। এমনকি বিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী তাকে শিক্ষক হিসাবে একদিনও শ্রেণীকক্ষে পায়নি, এমনটি জানিয়েছেন ওই বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা। অভিযোগ পাওয়া গেছে, নিয়ম অনুযায়ী সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক জ্ঞানেন্দ্র নাথ বসাকের প্রতিদিন 6টি করে পাঠদান দেওয়ার কথা, কিন্তু তিনি পুরোদমে ফাঁকি দিয়ে যাচ্ছেন। এতে সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা পড়ালেখায় শতভাগ পিছিয়ে পড়েছে। প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, শিক্ষক জ্ঞানেন্দ্র নাথ বসাককে আমি বারংবার মৌখিকভাবে সতর্ক করেছি নিয়মিত বিদ্যালয়ে এসে পাঠদান করার জন্য, কিন্তু তিনি দীর্ঘ সময় তা আমলে নেয়নি। বরং প্রতি মাসে একদিন কিছু সময়ের জন্য বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় পুরো 1 মাসের স্বাক্ষর করে চলে যান। এটা মহা দুর্নীতির শামিল। ক্লাস না করে প্রতি মাসে বেতন ভাতা উত্তোলন করেন তার মামা ধীরেন্দ্রনাথ বসাক, বিদ্যালয়ের সভাপতি। আমি তার কাছে এই অনিয়মের প্রতিকার চেয়েছি, কিন্তু কোনো সমাধান মেলেনি। নবম শ্রেণীর ছাত্রী জান্নাতারা লাবণী, রোকসানা খাতুন, সুস্মিতা বালা বলেন, আমরা ষষ্ঠ থেকে শুরু করে এখন নবম শ্রেণীতে পড়ছি। এই কয়েক বছরে আমাদের শিক্ষক জ্ঞানেন্দ্র নাথ বসাক একদিনও পাঠদান করায়নি। শিক্ষক হিসেবে আমরা তাকে চিনিও না। সরেজমিনে গুর পিপুল উচ্চ বিদ্যালয়ে দেখা যায় সমাজ বিজ্ঞানের সহকারী শিক্ষক জ্ঞানেন্দ্র নাথ বসাক বিদ্যালয়ে উপস্থিত নাই। চলতি মাসের শিক্ষক হাজিরা খাতায় তার স্বাক্ষর নাই। অভিযুক্ত দেশিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গুর পিপুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জ্ঞানেন্দ্র নাথ বসাক বলেন, আমি 2004 খ্রিস্টাব্দ থেকে শিক্ষকতা পেশায় যোগদান করেছি। 10 থেকে 12 বছর আগে কিছু পাঠদান করেছি। আমার বেতন হয়েছে 2009 খ্রিস্টাব্দে। ইতিমধ্যে আমার মামাতো বোন গীতা রানীকে বিকল্প শিক্ষক হিসাবে দিয়েছিলাম, কিন্তু তিনি খুব বেশি দিন দায়িত্ব পালন করেননি। তবে আমি চেষ্টা করছি অন্য আরেকজনকে বিকল্প শিক্ষক হিসেবে দেওয়ার। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিকল্প শিক্ষকের বেতনের টাকা শিক্ষক জ্ঞানেন্দ্র নাথ বসাক নিজেই পকেটে ভরেন। এই কারণে আগের বিকল্প শিক্ষক কিছুদিন পাঠদান করে চলে গেছেন। গুর পিপুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম আরও বলেন, এখন নতুন কারিকুলামে প্রশিক্ষণ সম্পূর্ণ করে ছাত্রছাত্রীদের পাঠদান করাতে হয়। এক শিক্ষকের পাঠদান অন্য শিক্ষকের পক্ষে সম্ভব নয়। তারাস উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল সালাম বলেন, দেশিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক আদৌ শিক্ষকতা পেশায় আছেন কি না তা জেনে বলতে হবে। এ প্রসঙ্গে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফসার আলী বলেন, আপনি আমার জেলা অফিসে আসেন, এ নিয়ে সাক্ষাতে কথা বলবো। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষা আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।